কি হলো গো, এভাবে বাড়িতে বসে থাকলে কি চলবে? কামে না গেলে তো দুবেলা দুমুঠি খাবার জুটে না, তুমি এভাবে বসে আছো। আরে গিন্নি, তুমি কি বুঝবে? লোকেরা তো আজকাল দিনমজুরি কাম করাতেই চায় না, সেটা আমি বুঝি। সেটা তো আমি বুঝি নাকি, তুমি তাও তুই একবারই ঘুরে দেখো কি কাম পাওয়া যায় কিনা, না হলে তো আমাদের পেটে বাদ যাবে না গো। বইয়ের কষ্ট ভরা কথা শুনে দিনমজুরিরামও কামের খোঁজে বেরিয়ে পড়ল। কাম থেকে ফেরার পথে যদি বাজার পাওয়া যায় তাহলে কিন্তু বাজার নিয়ে এসো গো। আচ্ছা ঠিক আছে গিন্নি, যদি ওই রকম কাম পাই তাহলে তোমার জন্যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসবো। গিন্নিকে তো কথা দিয়ে এলাম যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসবো, কিন্তু কামের যে অবস্থা দেখি কি হয়। এই বাড়িটা আবার কার গো? দেখি একটা ডাক দিয়ে দেখি। কি গো, বাড়িওয়ালা কেউ আছে নাকি গো? অল্প বাইরে আসো, আমার অল্প কামের দরকার। আসো গো, কেউ আছে নাকি গো বাড়িত? কে এত সকাল সকাল ডাকছে বলো তো? চারটে ভাত খাবার বসেছি, তাও খাওয়াটা হতে দিল না। খাওয়ার মাঝপথে থেকেই আসতে হলো। বাবু, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কি এই গ্রামেরই নাকি অন্য গ্রাম থেকে এসেছো? বলো তো দেখি। গরিবকে আর কে চিনবে বাপু? আমি সেই সামনের গ্রামের লোক, আমাকে চিনতে পারবেন না। আমি এসেছি দিনমজুরি কামের জন্য। সে না হয় বুঝলাম, কিন্তু আমার বাড়িতে তো ওই রকম ধরনের কাম নাই। তাই বলে কি তুমি সামনের একটা বাড়িতে গিয়ে পুজ করো, দেখো ওই বাড়িতে কাম আছে কি না।